নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা মানে তোমরা সবাই তাকে চেনো জানো, সবাই সবাইকেই চেনো জানো, সেজন্যই দেখো। তো সেই ভিডিওটা আজকে শুরু করছি। ভিডিওটা হচ্ছে তোমার যা দেখলাম সবই তো দেখছি, যাই হোক তারপরেও যা দেখলাম সেটা হচ্ছে যে মানে ওই যে একটা কথা আছে না যে নিজের মাথা ব্যথা নেই পাড়াপড়শির ঘুম নেই আর কি। তা সেটাই হচ্ছে ব্যাপারটা আর কি, যে আজকে বিগত অনেক দিন থেকেই দেখছি যে আমাদের সবাই যা বলে আর কি, বাচ্চার বাবা আর কি। তো ও তো দেখো যা দেখছি যা বুঝতে পারছি আর কি, তো তাতে বোঝা যাচ্ছে ওর সেরকম মানে ভিউয়ার্সদের এখন দরকার নেই। ওকে যারা ফেভারে কথাবার্তা বলতো তাদেরকেও ওর দরকার নেই আর কি। তো ও অনেকটা পরিষ্কার করেই এগুলো বলে দিয়েছে। তো মানে এখন কেউ কোনো কিছু ওকে সাজেশন দিলে ও সেটা রাগ হয় আর কি। তো হাবে ভাবেও সেরকম বুঝতে পারছি। তো আমার যেটা মনে হয় বন্ধুরা, সেটা এখন ও তখন ওর ভিউয়ের জন্য ও সেই ভিউটা হলে সুন্দর বাড়ি ঘরগুলো হচ্ছে আর কি সেই সময়, তারপরে হচ্ছে গাড়ি, তারপরে একটা মানে জিনিসপত্র সমস্ত কিছু, হ্যাঁ এই সমস্ত জিনিসপত্রগুলো সব যখন হয়ে গেছে, তো বন্ধুরা, তো এখন মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, যে মানে এই মানুষ প্রথম থেকে যেটা মানে ওকে গাইড দিয়ে এসেছিল আর কি, তো সেই গাইডটা আর কি ধরো এখন ওর ভালো লাগছে না, এখন না বেশ অনেক দিন থেকেই। তো মানে জবের থেকে এই মেয়েটি ওর জীবনে এসেছে আর কি, তো তবের থেকে আমার মন বলছে আর কি মনে হয় ভালো লাগছে না। তার চোখ মুখ দেখে অনেক কিছুই বোঝা যায় আর কি। তো যাই হোক, কিছু কিছু মানুষ তো দেখা বন্ধ করে দিয়েছে, মানে ওই কারণেই বন্ধ করেছে যে মানে তোমার তোমার যখন কমেন্টস লিখে আর কি এইসব ব্যাপারে আর কি, তো সেই সব কমেন্টসের উত্তর হয়তো দেয় না, কিন্তু উত্তর দিলেও হয়তো অবশ্য তোমার সেগুলো পালন করে না। তো আগে তো দেখতাম বাড়িতে প্রচুর মানুষ যেত, এখন কী সব ধারা নাকি চালু করেছে যার জন্য মানুষও এখন যেতে পারছে না আর কি বাড়িতে। তো সবের মধ্যেই একটা কথা আর কি, ওই যে যার মাথা তার ব্যথা নেই পাড়াপড়শির ঘুম নেই আর কি, এরকম ব্যাপার। তো এখন দেখো যখন মানে আমি মোর দ্য পয়েন্টটাতেই আসি, তো এখন যখন বাচ্চাটাকে প্রথমে মনে হচ্ছে যে আমার যতটুকু মনে পড়ে ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছে। তো আজকের ভিডিওটার থেকে যা দেখলাম, তারপরে তো সবাই তাতে খুবই প্রশংসা করেছিল। তারপরে হচ্ছে তোমার সবাই লিখেছিল ও যেন ইংলিশ মিডিয়ামেই পড়ে। তো যাই হোক, আমাদের মধ্যে একটা সবারই মানে ভুল ধারণা, যাই হোক আমিও সেটা করেছি আর কি, আমারও দুই ছেলে ছোটোর থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে, তারপরেও বলছি আর কি। তো এবার ঘটনা হচ্ছে তোমার, হ্যাঁ, তো ইংলিশ মিডিয়ামেই যেন পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়লে ভালো হয়। তবে এটাও কিন্তু সত্য ঘটনা, যে সমস্ত মানুষরা ওকে কমেন্টস করছে যে বাচ্চাকে বাংলা মিডিয়ামে না দিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে, তো ঘটনাটা হচ্ছে এটাই যে আজকাল তো সত্যি কথাই আমাদের বাংলাতে সেরকম মানে চাকরি বাকরির অবস্থা তোমরা জানোই, আমি আর এর ভেতরে ঢুকবো না। তো এবার চাকরি বাকরি করতে হলে আমিও যা বুঝতে পারছি বাইরে অবশ্যই যেতে হয়। তখন বাইরে গেলে কিন্তু আমাদের মাতৃভাষাটা তখন কাজ করে না, তখন কাজ হচ্ছে এই ইংলিশটাই, আর একটা হচ্ছে হিন্দি। তবে হিন্দিও একটা এমন ভাষা বন্ধুরা যেটা সাউথের দিকে চলে না, মানে চলে না বলতে খুবই কষ্টকর ওদের বোঝা আর কি। তো ওদের মানে রাস্তায় যে ফল বিক্রি করে তারাও ইংরাজিতেই কথা বলে। তো সেটা আমার এক বান্ধবী ছিল তখন, কেরলের আর কি, তো সে মানে বলছিল যে মানে এখানের মানুষ অত পড়াশোনা জানে না, যাই হোক কেরলে একজন রিক্সা চালায় সেও পর্যন্ত আর কি, কেরল তো সবচেয়ে শিক্ষিত জায়গা আমাদের ভারতবর্ষের মধ্যে, এটা ঘটনা। তো যাই হোক বন্ধুরা, বাইরের কাজের ক্ষেত্রে অবশ্যই ইংরাজিটা লাগে ঘটনা, কিন্তু এখানে সবচেয়ে বড় পয়েন্ট হলো এটা, যেটা আজকে আমাদের বাচ্চার বাবা আমাদেরকে শুনিয়েছে আর কি, যে
দেখিয়েওছে যে ওর ছেলে যে স্কুলটাতে পড়ে তাতে 65টা না 64টা বোধহয় হবে, হ্যাঁ 64টা এর ব্রাঞ্চ আছে আর কি। তো সেটা ভালো কথা, ঠিকই আছে। তো বাংলা মিডিয়ামে পড়িয়েছে, একটা হয়তো বাংলা মিডিয়ামে ইংরেজি বুক থাকে আর কি। যেমন ইংলিশ মিডিয়ামের তোমার দুইটা অপশনালটা থাকে, অপশনাল একটা বাংলা একটা হিন্দি, তো যে যেটা চুজ করবে আর কি। তো সেরকম আর কি ইংলিশ বাংলা মিডিয়ামে ওরকম একটা ইংরেজি বই থাকে। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা এই যে পর্ষদ সেটা কিন্তু তোমার ক্লাস 5 থেকে তোমার ইংলিশ মিডিয়াম আছে, ক্লাস 5 থেকে। এবার হচ্ছে হাই সেকেন্ডারি অবধি, ক্লাস 5 থেকে হাই সেকেন্ডারি অবধি। তো এবার এখন এখন না, এটা প্রায় অনেক দিন থেকেই, ধরো আমার যতটুকু মনে হয় 4-5 বছর ধরে, কিন্তু সেখানে বাংলা মিডিয়ামে কিন্তু সেই ক্লাস 5 থেকে ইংলিশ মিডিয়ামে পড়া স্টুডেন্টটা খুব কম। হ্যাঁ, তোমরা বলতে পারো আমি এত কিছু জানলাম কি করে, আমার বোনের মেয়েই পড়ে আর কি। আগে ইংলিশ মিডিয়ামে পড়তো, যাই হোক তোমরা তো জানোই ইংলিশ মিডিয়ামের প্রচুর খরচ। তারপরে ওকে ক্লাস 5-এ এই সরকারিতে তোমার ভর্তি করে দিল ইংলিশ মিডিয়ামে। আছে কঠিন, কেন ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের বই কিন্তু খুব কঠিন হয়। তো যাই হোক বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে সবাই যখন ওকে বলছে যে এরকম ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে আর কি, তখন দেখো একটা কথা, কোনো সাপোর্টেও না, কোনো পক্ষেও না, কোনো বিপক্ষেও না, এরকম ধরো অনেক কমেন্টসই আমরা দেখেছি। আর তোমরাও হয়তো দেখেছো যে ওকে কিন্তু বলা হতো 8 পাস। দেখো, মা কি বাবা কি দুজনেই কিন্তু সেরকম পড়াশুনো জানে না, হ্যাঁ। তো আমাদের ফ্যামিলিতে কিন্তু ইংলিশ মিডিয়াম আমরা কিন্তু মানে খুব আনন্দের সহকারে পয়সা থাকলেই সেখানে ভর্তি করিয়ে দিই। হ্যাঁ, আমরা কেন, প্রচুর মানুষ, এগুলো আমার তোমার সবারই চোখের দেখা আছে, ঘরে হয়তো সেরকম শিক্ষার ব্যবস্থাই নেই, মানে শিক্ষিত না আর কি, কিন্তু এখন যাদের যাদের পয়সা হয়েছে তারা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়। কিন্তু সেটা যে কতখানি মানে একটা সাংঘাতিক ব্যাপার, তোমরা সবাই জানো। যখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে হয়, তখন বাবা মাকে পরীক্ষা দিতে হয়, বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে, অন্তত ঘরে বাবা মা যে কোনো একজনের অবশ্যই কিন্তু এই ইংলিশ জিনিসটা জানার খুবই দরকার। সবচেয়ে বড় কথা, গ্রামারের যে ব্যাপারগুলো হয় তোমরা তো জানোই অবশ্য, এগুলো জানাটা কিন্তু খুবই জরুরি। তো এখন আছে, তোমরা জেনেছো ক্লাস 8 অবধি পড়ে, তো সেখানে কি করে সম্ভব, মায়েরও পড়াশোনা তোমরা জানো, প্রচুর মাও ভুল বলে, হ্যাঁ, মানে বাচ্চার মা আর কি, ছেলেটা তার স্বামীও মানে বাচ্চার বাবাও প্রচুর ভুলভাল কথা বলে। হ্যাঁ, কিন্তু সেভাবে ইংলিশ মিডিয়ামে এই বাচ্চাকে পড়ানো, হ্যাঁ, এত কিন্তু সস্তা না যেভাবে তোমরা বলছো আর কি। আর প্রাইভেট টিউটর দিয়ে ছোটোবেলায় তো সেভাবে পড়াশুনো হয়ই না, কেননা যেটা বাড়িতে বাবা মা করায়, হ্যাঁ, ভিতটা তো তোমাকে বাড়ির থেকেই তৈরি করতে হবে, তারপরে গিয়ে তোমার যেটা তৈরি হয়ে যাবে এরপরে হচ্ছে তোমার বাইরের টিচার। তোমার যদি গ্রামারই ঠিক না থাকে তাহলে তো তুমি, আমার মনে হয় গোটা মানে ইংরেজি বইয়েরই আর কি কিছু বোঝা মুশকিল, আমার যেটা মনে হয়, আমরা যেটা করেছি আর কি। তো সেখানে আজকে যখন তোমরা বারবার করে বলছো যে বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে দিলে ভালো হতো, ইংলিশ মিডিয়ামে দিলে ভালো হতো, এদেরও এখন পয়সা হয়েছে, এরাও এখন সেই লজ্জাটা বলতে পারছে না, কেননা আর সবার মতন যেভাবেই হোক বড়লোক তো হয়েছে, সুন্দর বাড়ি গাড়ি ঘর, তারপরে হচ্ছে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই। হ্যাঁ, একটা সরকারি চাকরিওয়ালা তার শেষ জীবনেও হয়তো এরকম করতে পারে না। হ্যাঁ, আজকে ইউটিউবের মাধ্যমে, হ্যাঁ, যে মানুষগুলো যার ওপরে ফিদা হয় তার ওপরে সাংঘাতিক পরিমাণে ফিদা হয়ে তাকে এই পর্যায়ে নিয়ে যায়। আর একটা কথা, সত্যি কথাই, যেটা অর্থই হচ্ছে বিনাশের কারণ। হ্যাঁ, তারপরে তারা কিন্তু তাদের সেই সব ভিউয়ার্সগুলোকে আর গুরুত্ব দেয় না। আজকে যখন এটার একটা মানে তোমার খোলাসা করে এই জিনিসটা দেখালো যে তোমরা বলো, হ্যাঁ, এই যে 64টা ব্রাঞ্চ আছে, খারাপ নাকি, ওখানে আছে সেখানে আছে, দেখেছো, যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখেছো, কিন্তু কথা হচ্ছে সেই বলাটার মধ্যে কিন্তু কোনো রকম ভালোবাসা,
কোনো রকম কোনো কিছু ছিল না, যেটা আগে আমরা দেখতাম যে এরকম মানে কোনো কিছু একটা কেনা, কোনো কিছু একটা মানে সাধারণ থেকে সাধারণ জিনিসকে হ্যাঁ বলার জন্য মানে করবে কিনা সেটা সমস্ত লোকের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরেই করতো। কিন্তু আজকে কিন্তু সেই দিনটা আর নেই আর কি। হ্যাঁ, তাই বলছি মানে সত্যি কথাই যে অনেকই আমাদের মতন দর্শকরা মানে প্রচুর হাত মানে চুবিয়ে দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, যেটাকে আজও আর কি ভোলা যাচ্ছে না, যে এতটা মানে হাত তোমরা অন্যের ওপরে দিয়ে দিয়েছো, যে এতই নিজের ভেবে নিয়েছো। আসলে 10 মিনিট 15 মিনিটের ব্লগে একটা মানুষ যা বলল, হ্যাঁ সেটাকেই আমরা সত্যি মনে করি। কেউ হয়তো মিথ্যে বলছে, সেটাকেও মানে এইভাবে দেখতে দেখতে নেশার পরিণত হয়ে যায়। মিথ্যেটাকেও এখানে সত্যি বলা হচ্ছে, সত্যিটাকেও এখানে মিথ্যে বলা হচ্ছে। তো সেটাই হচ্ছে কথা। মানে এই যে বা স্কুলে দেওয়ার তার যোগ্যতাটাও কিন্তু থাকতে হবে না। এখন দেখো বড়লোক হয়ে গেছে, এখন আর সবার সাথে কাঁধ বরাবর চলছে, তো এখন এখানে তো বলতে পারছে না, না। তো সেজন্যই এটা কিন্তু বললেও মানুষ খুশি পেত না, কিন্তু সেই নিচতা হওয়ার তো এখন আর কোনো প্রশ্ন নেই। তোমরা সবাই জানো বহু কিছু পেয়ে গেছে, এখন এখানে আর তোমার দরকার নেই কাউকে খোলসা করে আমি নিজে ছোট হওয়া, যে আমি লেখাপড়া জানি না। আজকে বাচ্চার বাবার অনেক ওয়ার্ডই ব্যবহার করে যেই ওয়ার্ডগুলোর মধ্যে আর কি ভুল আছে আর কি। হ্যাঁ, তো যাই হোক মানে প্রথমত তো মেশিন শব্দটাকে মানে যেটা বলে সেটা ভুল বলে আর কি। তো যাই হোক মানে এরকম অনেক শব্দ আছে, তো বলে তো দিচ্ছে, আর কেউ হয়তো সেটাকে ধরছে না। ঠিক আছে, বলেছে বলেছে আর কি। তাই সেটাই আর কি, যে আমার সেটাই কথা, যার মাথা তার ব্যথা নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ, তো তোমরা এই যে দেখো সমস্ত কিছু আজকে ইউটিউবে যে সমস্তই কাণ্ড করেছে কিনা, যা করেছে কিনা, অভিনয় করেছে, মিথ্যে বলেছে, সত্যি এগুলো প্রসঙ্গ পরেও আলোচনা করব আর কি। মানে আজকের যে ভিডিওটা দেখলাম তারপরে এটা নিয়েও তোমার অনেক রকমেরই আলোচনা দেখলাম আর কি। আগেও দেখেছি ইংলিশ মিডিয়াম, কিন্তু বলো ওর বাচ্চার যে মা, সেও প্রচুর ভুল কথা বলে, তোমরা অস্বীকার করো বা না করো। হ্যাঁ, কিন্তু একটা বাচ্চার যে কোনো বাড়ির যদি ভিত তৈরি করো, যদি ভিতটাই না ভালো হয়, তাহলে ওপরের দেওয়াল আর টাইলস এই সমস্ত দিয়ে তো ঝুরঝুরা হয়ে পড়েই যাবে না। তো ওগুলো বলতে পারছে না মানুষকে যে আমাদের পক্ষে সম্ভব না। একটা নার্সারি বলো, একটা গ্রামারের ব্যাপার থাকে। আর জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমার মনে হয় 5 টাইপ থেকে বোধহয় ওদের ভাওয়েল টাওয়েলগুলো শুরু হয়। হ্যাঁ, কিন্তু একটা নার্সারির বাচ্চার কিন্তু প্লে গ্রুপের পরে যে নার্সারিটা আসে সেখান থেকেই কিন্তু মোটামুটি শুরু হয়ে যায়। তো এই সমস্ত কত কি আছে বলো তো, গ্রামারের কত কি আছে। তো সেটা কি যে না জানে তার পক্ষে কি সম্ভব? আর সমস্ত হ্যাঁ, টিচারও এক সময় দেখবা ছোটোবেলাতেও তাই হয়। তো ওইটুকু বাচ্চাকে একটা ঘরোয়া টিচারই বা কতক্ষণ পড়িয়ে বোঝাতে পারে না, যদি ঘরেও না সেইভাবে কেউ জানে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে স্বীকার করবে না যে আমি পারি না। তো যাই হোক, আমি কম পড়াশোনা জানি, দেখো আমাদের বাড়িতেও কিন্তু আমি যে সেরকম একটা পড়াশোনা জানি, যাই হোক আমরা বাংলা মিডিয়ামে পড়েছি, অবশ্যই তাকে আমি ছোট করছি না। হ্যাঁ, পড়াশোনা তো পড়াশোনাই, কিন্তু মানে এখনের যা সমাজ হয়ে গেছে তাতে তালের সাথে তাল না মিলিয়ে চলতে পারলে মানে ওল্ড লেডি হয়ে যাওয়া, ব্যাকডেটেড হয়ে যাওয়া, হ্যাঁ মানে সেটা নিজেকে একা একা ডিপ্রেশনের মধ্যে, তাই সব চলতে হয়। তাই সবার সঙ্গে তাল মিলিয়েই আমাদেরকে চলতে হয়, না যখন যেমন সময় যেমন পরিবর্তন হচ্ছে তেমন। কিন্তু পড়াশোনার সাথে তো সেই পরিবর্তন হয় না। আমার ঘরে যেমন আমি যে পড়াশোনাটুকু জানি, হ্যাঁ আমার ভরসা ছিল যে আমার বাড়ির লোক জানতো, আমার শ্বশুরমশাই ওদের বাবা, হ্যাঁ সেই জন্য আমাকে বেগ পেতে হয়নি। কিন্তু যেটা আমি দেখেছি অঙ্কর থেকে শুরু করে বন্ধুরা সমস্ত কিছুই তোমরাও জানো, হ্যাঁ সোজা কিন্তু না। হ্যাঁ, তো যাই হোক, সেটাকেই ও কোনোদিনই স্বীকার করবে না, এটা ঘটনা। আর তোমরা লিখে 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 হয়রান হয়ে যাচ্ছ। হ্যাঁ, তো স্বীকারটা করছে না। একবার যদি একটু স্বীকার করে দেয় যে আমাদের পক্ষে সম্ভব না, যেটা বাংলাটা পড়েছে সেটা ইজিলিভাবে সম্ভব। হ্যাঁ, তো তবুও বন্ধুরা অঙ্ক টঙ্ক
ভালোই কঠিন আছে, বাংলাই বলো আর ইংলিশই বলো। হ্যাঁ, তো যাই হোক, তো সম্পূর্ণ পরিমাণে বাংলার ব্যাকরণও কি কঠিন না, আমরা পড়েছি, তো সবই কঠিন। তবুও বাংলাটা যেহেতু আমাদের মাতৃভাষা, সেহেতু আমরা বুঝতে সুবিধা পাই। আর ইংলিশটা যেহেতু আমাদের মাতৃভাষা না, তো এটাকে আমরা একটু ভয় পাই। তবে যারা ছোটোর থেকে বাড়ির শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়ির লোক জানে আর কি সেই শিক্ষা, তাদের কাছে কোনো প্রবলেম নাই। যেমন আমার মতন অনেক মানুষই আছে যার কাছে প্রবলেম, যারা মাতৃভাষাকে ভালোবেসে মাতৃভাষাকে পড়েছি। তো সমাজে চলতে গেলে সব কিছুকেই আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। কিন্তু এদের কাছ থেকে কোনো দিন তোমরা যেহেতু এরা, আবারও বলছি, বড়লোক হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই মানে আমরা পারি না এই শব্দটা এখন। নাহলে যেভাবে চোখে মুখের মানে ইসে করে কথাটা বলছিল, সত্যি কথা বলতে আমার কোনো খারাপ লাগে না আর কি। খারাপ লাগে তাদের জন্যই যারা লেখে, যারা ভালোবাসে, তাদের জন্য খারাপ লাগে যে মানুষ আজও কত বোকা আছে না, যে মানে অন্যের সন্তান কি করবে তার ডিসিশনটা আমি দেব আর কি না। আজকে দেখো সত্যি কথা, কয়টা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে যে একটা সময়ের পরে সন্তানের কোনো রকম ডিসিশন আমরা নিজেরাই দিতে পারি, একটা সময় অবধি পারি। আজকে আমার ছেলে চলে গেছে, হ্যাঁ, সে মাংস খায় দিন কাটিয়ে দিচ্ছে, সে পাউ ভাজি খায়, আরে ভাত খা, আমরা বাঙালি, আমরা ভাত বিনা শোনে না, বুঝছো। এখন এটাই ব্যাপার, একটা সময় অবধি তোমার কথা খুবই শুনবে, একটা সময়ের পরে আর শুনবে না। তো যেখানে আমাদের ঘরের সন্তানরাই একটা সময় আজাদি চায় আর কি, আমরা আজাদ, তো তখন পরের বাচ্চা নিয়ে আমার মনে হয় এই জিনিসটা অতীব নিছক বোকামি। হ্যাঁ, তো আজও মানুষ বোকা আছে, সেটা ভাবতে খুবই অবাক লাগে আর কি, যে নিজের মানে ছেলে মেয়েরাই মানে একটার পর স্বাধীনতা চায়, সেখানে অন্যের বাচ্চাকে কি করে বলি ইংলিশ মিডিয়ামে পড়ো, বাংলা মিডিয়ামে পড়ো। হ্যাঁ, যার যতটুকু ক্যালিভার সে ততটুকুই করবে। হ্যাঁ, হয়তো অনেকে একটা কথা আছে না, কি ভাঙবো তবু মোচকাবো না, এরকমই বোধ হয় কথাটা। হ্যাঁ, এরা এখন এরকম হয়ে গেছে, এরা এখন পয়সার জোরে মানে এই ব্যাপার হয়ে গেছে, কিন্তু আসল শিক্ষা দীক্ষা সত্যি এদের পেটে নেই আর কি। তো আর কি বলবো বন্ধুরা, এটুকুই অনেক রাতে তোমাদেরকে বলতে আসলাম, যে যার যার সন্তান, আর আমি আমার ট্যালেন্ট কতটুকু আমি নিজে জানি। আমি চিৎকার করে এখানে বলতে বসলে কিছুই হবে না। হ্যাঁ, তো আমার কথাবার্তা, আমার সমস্ত কিছু, হ্যাঁ, আমি যতই ওই ঢং করে নকশা করে কথা বলি না কেন, আমার ট্যালেন্ট কতটুকু সেটুকু আমার কিন্তু আমার ভিডিওর মাধ্যম দিয়েই কিন্তু বেরিয়ে যাবে, যে আমি কতটুকু কথা জানি। তাই মানে ওই রকম অ্যাটিটিউডের পরেও বহু মানুষই কমেন্টস লিখেছে, আবার ইংলিশ মিডিয়াম, তারপরে হচ্ছে তোমার আবার বাংলা মিডিয়াম। তো জানি না সত্যি মানে কোন বোকামির জগতে মানুষ বাস করে, কিছুই বলার নেই আর। তো ভিডিওটা দেখে আমার খারাপ কিছুই লাগেনি, খারাপ তাদের জন্য লেগেছে যারা এগুলো লেখে, যারা নিজের ভাবে, মানে কতটা মোহতে মানুষ বেঁচে থাকে আর কি। তো ঠিকই আছে, মানে দিন আমিও দেখেছি, কিন্তু মনে করো ওই বাড়ি ঘর গাড়ি আইসারামের পিছনে কিন্তু আমিও আছি, কেননা তখন তো আমি কন্ট্রোভার্সিও করতাম না। তো যাই হোক, তো আমিও দেখেছি, আমিও প্রচুর, আজও দেখি, মানে কোনো রকম মানে কাউকেই আমি কোনো রকম রাগের বশে দেখি না, কেননা রাগ করার এখানে কিছুই নেই কারোর উপরে, সত্যি কথাই। মানে মানুষের কতটা পরিবর্তন হয় সেটাই আর কি। হ্যাঁ, এটাও অবশ্য ঘটনা, মানুষই পরিবর্তন, যখন তখন পরিবর্তন হয়ে যায়, কোনো মানুষের উপরেই কোনো মানে গ্যারান্টি দেওয়া যায় না আর কি। তো সেটাই কথা বলার আর কি। তো বন্ধুরা, আর এভাবে মানে বোকা বোকা মোহ নিয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। সবার আলাদা সংসার, সবার আলাদা বাচ্চা, আলাদা জীবন, আলাদা ইসে। হ্যাঁ, দেখতে 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 এই যে একটা ভালোবাসার জন্ম হয়, পরে মনে হয় সে আমার অনেক নিজের, কিন্তু এই জিনিসটাই ত্যাগ করতে হবে। এটা ক্যামেরার এপার আর ওপার। হ্যাঁ, তো আমি তো আমার মানে ইসের জন্য, ভালো হওয়ার জন্য আমি তোমাদেরকে বলবোই নিজের 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 নিজের, কিন্তু সত্যি কি সবাই সবারটা খুলে বসে? বসে না, কিন্তু একদমই বসে না। তো আমাদের মোহ এই আর কি ব্যাপার।
তো আজকে এমনও সব ইউটিউবার হয়েছে যারা মানুষ দেখে 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 এত বড় করেছে, তারা আজকাল বাউন্সার নিয়ে চলে। ওই মানুষগুলো পাগলের মতন হাতছানি দেয় তাদেরকে দেখার জন্য যে আমাদের থেকেই তো, আমাদের কাছে চেয়ে চেয়েই তো সাবস্ক্রাইবার এত বড় হয়েছে, এত ভিউ দিয়েছে, কিন্তু সেই বাউন্সারের জন্য তারা দেখতেও পায় না, হাতও মিলাতে পারে না। তো এরকমই মানুষ হয়। মোহ জীবন থেকে একেবারেই ত্যাগ করতে হবে। কষ্ট হলেও অবশ্যই দেখে যাও, ভালো লাগছে, অনেকের অনেক সময় কাটে না, কিন্তু এরকম সালা পরামর্শ দেওয়া মানে নিজেদের মনগুলোকে ভেঙে যাওয়া। হ্যাঁ, একটা জিনিস কি বলো তো, একটা জিনিস ধরো ও খারাপ, ওকে আমি দেখবো না, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, ওকে দেখবো না, এটা ভুল। কেন বলো তো? আমি বলবো যে আমি সেই সাহসটা নিয়ে দেখবো, কিন্তু আমি আর তাকে কোনো রকম ভালো উপদেশ দিব না। সে কতটা কিভাবে যাচ্ছে, তার পরিণতি কি হচ্ছে দিন দিন, সেটা কেন আমি দেখব না? কেন সেই ক্ষমতাটা আমি রাখবো না যে তাকে দেখার? অবশ্যই আমি সেই ক্ষমতাটা ভিতরের মধ্যে অ্যাভয়েড কেন করব? তাহলে তো আমি সেখান থেকে পালিয়ে এলাম। একদমই না। সে ভিডিওতে কিছু না কিছু একটু বলবেই যে আমার এরকম অবস্থা, দেখো আমার এরকম, কেননা ব্লগ দেখাতেই হবে, এটা কন্ট্রোভার্সিও না, রান্নারও না যে দেখাতে পারবে না, অন্যান্য আরও যত ক্রিয়েটিভিটি আছে এটাতে দেখাতেই হবে। তাই এখান থেকে পিছু পা হওয়ার আমার মনে হয় না, এটাও বোকামি। অবশ্যই দেখার, অবশ্যই প্রত্যেকটি মানুষকে যে যা দেখছে তাকে অবশ্যই দেখাটা আমি মনে করি উচিত। যে মানে এত বড় হয়ে যাওয়ার পরে তার কি অবস্থাটা হয়, তাকে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় না একদমই উচিত। তো যাই হোক বন্ধুরা, এটাই আমার কথা ছিল। তাহলে আজকে রাখছি ভিডিওটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা তো দেখেছই যে এরকম অনেকেই আমাকে কমেন্টস লিখেছে কন্ট্রোভার্সি করার জন্য। তো যতটুকু যেভাবে মানে মার্জিতভাবে করা যায়, বলা যায়, আমি অবশ্যই সেই দিকে নজর রাখবো। তাহলে আসছি, সবাই ভালো থাকো, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। তাহলে আজকের মতন আসছি, নমস্কার।